বাংলাদেশ থেকে দুর্গোৎসবের শুভেচ্ছা হিসেবে ৩,০০০ টন ইলিশ কলকাতায় যাচ্ছে। এ বিষয়ে আরো খবর নিয়ে কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত আছেন। সত্যজিৎ, বাংলাদেশ থেকে ইলিশ যাবার খবরে কলকাতায় মানুষের প্রতিক্রিয়া কি এবং সেখানকার বাজারে কি ধরনের প্রভাব পড়েছে? ইলিশ মরশুম, সেই ইলিশ মরশুমের শুরু থেকেই কিন্তু একটা অভাব ছিল। সেই অভাবের নাম হচ্ছে বাংলাদেশের রূপলী শস্য পদ্মা ইলিশ। তো সেই ইলিশের কিন্তু অকাল ছিল এবং এখানে কলকাতার বাজারে যে সমস্ত ইলিশ মাছগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো কিন্তু খুবই ছোট, যেটা মৎস্য দপ্তর বা যারা মৎস্য বিশেষজ্ঞ তারা বলছেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে 2021-22 সালে বাংলাদেশে যেমন ইলিশের যাত্রার গতিপথ পরিবর্তন হয়েছে, এবারও কিন্তু সেটা পড়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ফলে পশ্চিমবঙ্গের দীঘা থেকে শুরু করে রায় দিঘি কোনো জায়গা থেকে কিন্তু বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, এবং যে ইলিশ মাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পরিমাণেও খুব অল্প। তো স্বাভাবিকভাবেই সেই ইলিশ মাছের দাম কিন্তু অত্যাধিক, যেমন 150 থেকে 200 গ্রাম ওজনের যেটাকে খোকা ইলিশ বলা হয়, সেই ইলিশ মাছ কিন্তু 800 থেকে 1000 টাকা দাম। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ মৎস্য সমিতির তরফ থেকে কিন্তু বাংলাদেশের কাছে আবেদন করা হয়েছিল যে বাংলাদেশের ইলিশ যেন পাঠানো হয় প্রতি বছর পুজোর সময়, যেমনটা পাঠানো হচ্ছিল, রপ্তানি করা হচ্ছিল পুজো মরশুম উপলক্ষে, সেইটা যেন অব্যাহত থাকে, যেন তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সরকার যাতে কোনোভাবেই এটা বন্ধ না করে, তার জন্য চিঠিও দিয়েছিল কিন্তু 2 সপ্তাহ আগে। তো গতকাল যখন এই ইলিশ 3000 টন ইলিশ যখন রপ্তানির অনুমোদন দিল, তারপর থেকেই কিন্তু দেখা গেছে যে একটা খুশির আমেজ। যদিও পশ্চিমবঙ্গের পুজো বাজারে কিন্তু ভিড় নেই, দেখতেই পাচ্ছেন আমি সিলেরার্স এর সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে দোকান সেখানে কিন্তু ভিড় নেই, কিন্তু বাজারে ইলিশ মাছের চাহিদা আছে। এবং সকাল থেকে ব্যবসায়ীরা বলছিলেন, অনেকে এসে কিন্তু খোঁজ করেছেন, তাহলে ইলিশ মাছ পাওয়া যাবে তো, আনবে তো, বেশি করে এনো, এই ধরনের ইলিশ আসার আগেই এক প্রকার বরাত পেয়ে গেছেন খুচরো যারা মাছ বিক্রেতা তারা। ইলিশ বাংলাদেশের ইলিশ এই পুজো মরশুমে এতটাই চাহিদা এই পশ্চিমবঙ্গের বাজারগুলোতে, যদিও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বড় বড় যে বাজারে, সেই বাজারে অতীতে দেখা গেছে গত 10 বছর ধরে 2012 সালে তিস্তা পানি বন্টন চুক্তি যখন হয়নি, তারপর কিন্তু এই যে ইলিশ রপ্তানি বন্ধ হয়, তারপর থেকে কিন্তু ইলিশের একটা চাহিদা আরো রয়েছে। অনেক ধন্যবাদ সত্যজিৎ চক্রবর্তী, সঙ্গেই থাকবেন আমাদের সাথে। কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত ছিলেন।